সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি আপনাদেরকে কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছি। আপনারা অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করার আগে হলেও একটাবার এই নমুনা প্রশ্নগুলো দেখেন, কারণ এই প্রশ্নগুলো অনুরূপ দেখবেন যে বোর্ডে প্রশ্ন। যেমন এখানে আমরা একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই নমুনা প্রশ্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড রয়েছে 216601। আর আপনাদের পরীক্ষা তো হবে 60 নম্বরের জন্য লিখিত এবং সময় থাকবে 3 ঘন্টা। এখানে প্রশ্নের উত্তর দিতে হবে 6টি প্রশ্নের, আর প্রশ্ন দেয়া থাকবে আপনাদের 9টি প্রশ্ন, অতিরিক্ত 3টা প্রশ্ন থাকবে। আর 60 নম্বরের পরে আপনাদের 20 নম্বরের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। এখন আসি যে এই যে 60 নম্বরের জন্য আমরা লিখিত পরীক্ষা দিব, এই লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বা ধরনটা কিরকম হবে। যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই নমুনা প্রশ্নে 1 নম্বরে যে প্রশ্ন দেয়া রয়েছে সেটা হচ্ছে ক, খ এবং গ। এখানে 3টা প্রশ্ন রয়েছে একের অধীনে। এখন প্রতিটার ক্ষেত্রে মান বন্টন রয়েছে ক নম্বরের জন্য 3, খ নম্বরের জন্য 3 এবং গ নম্বরের জন্য 4। টোটাল এখানে 10 নম্বরের জন্য আমাদের উত্তর দিতে হচ্ছে 1 নম্বর প্রশ্ন। ঠিক একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, এই 2 নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, ঠিক একই রকম ক, খ, গ। 3 নম্বরের ক্ষেত্রে রয়েছে আমাদের ক, খ, গ। 4 নম্বরের জন্য রয়েছে ক, খ, গ। এছাড়াও 5 নম্বর প্রশ্নে ক, খ, গ। এইভাবে অর্থাৎ টোটাল 9 নং প্রশ্ন পর্যন্ত 9টা যে প্রশ্ন থাকবে, এই 9টা প্রশ্নই ক, খ, গ এভাবে ডিভাইড করা থাকবে। আর ক নম্বরের জন্য একটা মান বন্টন থাকবে, ক নম্বরের জন্য 3 নাম্বার থাকবে, খ নম্বরের জন্য 3 থাকবে, আবার গ নম্বরের জন্য 4 থাকবে। এই টোটাল 10 নম্বর করে একটা করে প্রশ্নের আমাদের নম্বর বরাদ্দ রয়েছে। এখন এইভাবেই আমরা আরো কয়েকটা নমুনা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। এখন আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখতেছি, সেম একই ভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রশ্নগুলোর ক, খ, গ এভাবে দেয়া রয়েছে। ঠিক আপনারা যেহেতু চেয়েছিলেন যে নমুনা প্রশ্নগুলো কিভাবে হয়, আমি দেখাচ্ছি। শিক্ষার্থীরা, তবে মাঝে মাঝে আমাদের যদি বড় প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ বর্ণনা টাইপের বেশি হয় প্রশ্নটা, তাহলে সেক্ষেত্রে ক এবং খ এই 2টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেখানে। যেমন এখানে 5 নাম্বার প্রশ্নটা আমরা লক্ষ্য করতেছি, মাস্টার স্লাইড বলতে কি বুঝো? এই যে স্লাইড শো করতে হয় কিভাবে, ট্রানজিশন দিতে হয় কিভাবে, অ্যানিমেশন দিতে হয় কিভাবে, প্রিন্ট করতে হয় কিভাবে, ফন্টের পরিবর্তন যেগুলো, ডিজাইন করব কিভাবে পেজগুলো, এবং ভিউ এবং সেভ অ্যাজ সর্বশেষ। এই কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো সম্পর্কে লিখতে বলছে। দেখেন একটু প্রশ্নটার দিকে যদি লক্ষ্য করি, এইখানে একটু বর্ণনা টাইপের বেশি লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আবার প্রশ্নটা কি ডিভাইড করা হয়নি ক, খ, গ, অর্থাৎ গ পর্যন্ত যাওয়া হয়নি। খ নাম্বারের প্রশ্নের মধ্যে আমাদের নম্বর বরাদ্দ রয়েছে 8। তাহলে 8 নম্বরের জন্য আমাদের এই খ নাম্বার প্রশ্নটার উত্তর দিতে হচ্ছে। ঠিক একই রকম ভাবে যেমন সাইবার সিকিউরিটি বলতে কি বুঝো, কি কি ধরনের সাইবার আমাদের ঝুঁকি রয়েছে ব্যাখ্যা করো। এখানে এটা একটু বর্ণনামূলক প্রশ্ন, তাই এটা তো একটু নাম্বার রয়েছে বেশি। অর্থাৎ প্রতিটা প্রশ্নই যে আমাদের ক, খ, গ এইভাবেই বরাদ্দ থাকবে তা কখনোই নয়। ডিভাইড করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তবে এরকম ভাবেই হবে ক, খ, গ এভাবে। আপনারা আরো নমুনা প্রশ্নগুলো দেখুন। শিক্ষার্থীরা, আপনার অবশ্যই এখান থেকে
কিছুটা হলেও ধারণা নিতে পারছেন যে কিভাবে আমাদের প্রশ্ন প্যাটার্নটা হবে। আমরা অবশ্যই এই পরীক্ষার হলে প্রবেশের আগেই আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তখন অবশ্যই আগে থেকেই ধারণা নেওয়াটা অনেক বেস্ট হবে। তাই আমরা একবার হলেও এই নমুনা প্রশ্নটা দেখব। শিক্ষার্থীরা, আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং ভালো পরীক্ষার প্রত্যাশা রেখেই আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।